نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে জুমার খুতবা শ্রবণ করার জন্য ঐতিহ্যবাহী শরীফপুর আহলে হাদিস জামে মসজিদে কাছে ও দূর থেকে যানবাহনে বা পায়ে হেঁটে খতিবের কাছাকাছি বসে আজকের খুতবা শ্রবণ করার সুবর্ণ সুযোগ দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি সকলে অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গোটা মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে রাহমাতাল লিল আলামিন গোটা ধরনের জন্য রহমত স্বরূপ অনুরূপভাবে গোটা বিশ্ববাসীর জন্য উত্তম আদর্শ আইডল আইকন হিসাবে নমুনা হিসাবে এবং সকল নবীদের সর্দার করে পাঠিয়েছেন যার শাফাআতের মাধ্যমে কিয়ামতের সেই কঠিন মুহূর্তে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুক্তি পাব সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মুসল্লিয়ান ইকরাম মা ও বোনেরা আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব তা আগামী 4 দিন পরে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো অনেকেই পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছেন 31st নাইট অর্থাৎ এই অপসংস্কৃতি আমরা পালনের জন্য পূর্ব পরিকল্পনা রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিগতভাবে সামাজিকভাবে
বন্ধু বান্ধব মিলে হয়তো অনেকেই সেই পরিকল্পনা আমরা করেছি বা করি। তাই আজকের বিষয় সাজিয়েছি অপসংস্কৃতির ছোবলে মুসলিম সমাজ। সারা বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বব্যাপী আজকে মুসলিমদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। মুসলিমরা মনে করে অমুসলিমদের নোংরা কালচার, সংস্কৃতি, সভ্যতা, তাদের চলন ফিরন, পশ্চিমাদের লাইফস্টাইল, এটাকে মানুষ ইসলামের চাইতে অত্যাধুনিক মনে করে, রাসূলের চাইতে উত্তম মনে করে। এরকমটি অমুসলিমরা মনে করতে পারে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা মনে করতে পারে, কিন্তু একজন মুসলিম কখনো এমনটি মনে করতে পারে না। যদি এমনটি মনে করে, রাসূলের চাইতে, ইসলামের চাইতে জীবন বিধান, উত্তম লাইফস্টাইল এবং উত্তম আদর্শ, উত্তম সভ্যতা, উত্তম কালচার রয়েছে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। তাই আমরা আজকে কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করব বিভিন্ন দিবস আমরা পালন করে থাকি, আমাদের দেশে পালন করে থাকা হয়, সেগুলো কোরআন সুন্নাহ কতটুকু সমর্থন করে। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, দুনিয়ার সবকিছুই একটি খাতায় লিপিবদ্ধ করে রাখি। আজকে 2024 সালের শেষ জুমা, আগামী জুমা যেটি হবে সেটি হবে 2025 সালের প্রথম জুমা। বছর আমাদের কাছ থেকে বিদায় নেওয়াতে যারা ব্যবসা বাণিজ্য সাথে জড়িত, তারা আমরা খাতা লিপিবদ্ধ করে রাখি যে 2024 সালে আমার কতটুকু লাভ এবং ঘাটতি হলো, সেটা খাতায় লিপিবদ্ধ করে রাখি। শুধু আমাদের আখিরাতের জীবন, পরকালীন জীবনটাই আমরা কোনো খাতায় লিপিবদ্ধ করি না। বাকি সব হিসাব নিকাশ আমরা খাতায় কিন্তু লিখে রাখি এবং মনে রাখার চেষ্টা করি, লাভ ঘাটতিগুলো পুষিয়ে নেওয়ার চেষ্টা করি। শুধু পরকালীন ব্যবসা, আখিরাতের ব্যবসাটাই আমরা কোনো খাতায় লিপিবদ্ধ করে রাখি না। সেটা দূষণীয় নয় যদি আপনার মেমোরি ভালো থাকে। যখন যে ইবাদতের মৌসুম আসে, সেটি যদি আপনি গুরুত্ব সহকারে সেভাবে আদায় করতে পারেন, তাহলে লিপিবদ্ধের প্রয়োজন নেই। কিন্তু দুনিয়াটাকে আমরা প্রাধান্য দেই বিদায় দুনিয়ার সবকিছু লিপিবদ্ধ করে রাখি, যাতে কোনো দিক থেকে কোনো লোকসানের, ক্ষতির সম্মুখীন না হয়। পরকালটাকে যদি আমরা প্রাধান্য দিতাম, ইসলামিক জীবনটাকে যদি প্রাধান্য দিতাম, রাসূলের আদর্শকে যদি প্রাধান্য দিতাম, ইসলামের সংস্কৃতিকে যদি প্রাধান্য দিতাম, তাহলে সেগুলো আমরা সেভাবেই গুরুত্ব সহকারে লিপিবদ্ধ করে রাখতাম এবং বাস্তবায়ন করতাম। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো শুকরিয়া যে এই নববর্ষ বরণ, নতুন বছরকে সাদরে বরণ করা, এটা এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আরবি নববর্ষকে হেফাজত করেছেন। কারণ গোটা পৃথিবীতে কোথাও দেখবেন না যে মুহররম মাস আসলে নতুন হিজরি সন শুরু হয়, এটাকে অন্য অন্য বছরের মতো ডাক ডোল পিটিয়ে, আতশবাজি ফুটিয়ে, আলোকসজ্জা করে গ্রহণ করা হয়। এটা এই আমাদের হিজরি সন যেটা আমরা গণনা করি আরবি, এটা কিন্তু এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। ইংরেজি নববর্ষ যেটি আগামী মঙ্গলবার রাত 12টা 1 মিনিটে উদযাপিত হবে সারা পৃথিবীব্যাপী। সময়ের সাথে এদিক সেদিক হতে পারে, কিন্তু বাংলাদেশের বিশেষ করে উঠতি বয়সের তরুণ তরুণী, যুবক যুবতী, তারা এই নববর্ষে বিভিন্ন রকমের আয়োজন তারা করে থাকে বা করবে। সেটা যেন আপনার আমার এই সমাজে না হয়, আপনার আমার পরিবার পক্ষ থেকে যেন না হয়, আপনার আমার ছেলে মেয়ের মাধ্যমে সেটি যেন বরণ করা না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। পহেলা বৈশাখ এটা হিন্দুদের সংস্কৃতি, সূর্য পূজা। পহেলা বৈশাখ আসলেই আমাদের মুসলিম কালচার যারা মনে করে যে এটা আমাদের বাঙালি সংস্কৃতি, এটা বাঙালি সংস্কৃতি নয়, এটা হিন্দু প্রথা, এটা হিন্দুদের থেকে আসছে। ওরা সূর্য পূজা করে থাকে। সেই সূর্য পূজা যারা, তারা এই নববর্ষকে, পহেলা বৈশাখকে তারা গ্রহণ করতে পারে, কোনো মুসলিমের বাচ্চা এটাকে এইভাবে গ্রহণ করতে পারে না। অনুরূপভাবে
ইংরেজি নববর্ষ, যেটি 31শে ডিসেম্বর আগামী মঙ্গলবার হওয়ার পরে, যেটা বাংলাদেশের নিউজগুলো যদি দেখেন, এখন থেকেই সরকারিভাবে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে কি করা যাবে আর কি করা যাবে না। কিন্তু একবারও এরা চিন্তা করে না এই জিনিসটাই তো এইভাবে বরণ করা। ইসলামী দেশ হিসাবে এই দেশে অধিকাংশ মানুষ মুসলিম সংস্কৃতি বেড়ে উঠেছে, তারা নিজেরা দাবি করে একবারও এটাকে বন্ধ করার চিন্তা করে না, বরং কি করে সেটাকে বরণ করা যায় কিছু দিক নির্দেশনা দিয়েই তারা ক্ষান্ত থাকে। কিন্তু আমাদের এইভাবে বোঝা উচিত ছিল এটি ইসলামী সংস্কৃতি নয়। কোনো বর্ষবরণ, কোনো অনুষ্ঠান করে এভাবে বর্ষবরণ করা ইসলাম এটাকে কখনোই সাপোর্ট করে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশের যারা কর্তৃত্ব, যারা নেতৃত্ব দিয়ে থাকেন, যারা দেশ পরিচালনা করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুভ বুদ্ধি দেন এবং তাদেরকে কোরআন এবং সুন্নাহর সঠিক বুঝ, রাসূল যেভাবে রাষ্ট্র দেশ পরিচালনা করেছেন সেভাবে যেন পরিচালনা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে মানব জাতির জন্য সংস্কৃতি কেমন হবে, মুসলিমদের সংস্কৃতি কেমন হবে, তাদের আচরণ কেমন হবে, তাদের সভ্যতা কেমন হবে, তাদের পোশাক কেমন হবে, তাদের লাইফস্টাইল কেমন হবে, তাদের জীবন যাত্রা কেমন হবে, তাদের মান কেমন হবে, সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণতা দিয়ে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে মানুষের জীবন বিধানকে পরিপূর্ণতা দিয়েছেন। এই ১৫০০ বছর পরে এসে আপনার আমার বলার সুযোগ নেই যে ইসলাম আমার জীবনকে পরিপূর্ণতা দেয়নি, আমার জীবনের বিনোদনের যে জায়গা সেই জায়গা ইসলাম হস্তক্ষেপ করেছে, এটা বলার কোনো সুযোগ নেই। কারণ ইসলাম দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমাদের রাসূল যা নিয়ে এসেছে সেগুলোকে তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলো তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। আপনার আমার বিবেকের কাছে প্রশ্ন, যারা আয়োজক তাদের কাছে প্রশ্ন, যারা এই 31st নাইট যারা গ্রহণ করে, যারা নববর্ষ গ্রহণ করে, যারা বিভিন্ন সংস্কৃতি এই দিবস গ্রহণ করে, তাদের কাছে প্রশ্ন, আপনার আমার নবী এই দিবসগুলোকে নিয়ে এসেছেন? যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের রাসূল যা নিয়ে আসছে সেগুলো তোমরা গ্রহণ করো, কিন্তু কোরআন সুন্নাতে খুঁজে কোথাও এর অস্তিত্ব পাবেন না যে নববর্ষ বরণ, পহেলা বৈশাখ বরণ এবং ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠান দিবসকে কেন্দ্র করে ইসলামের কোন ধরনের বৈধতা এবং ইসলাম এটাকে উদ্বুদ্ধ করেছে এবং পালনের জন্য দিক নির্দেশনা দিয়েছে একটি আয়াত, একটি হাদিসে কোথাও খুঁজে পাওয়া যায় না। তাহলে আপনি আমি কেন আমল করি? তাহলে আপনার আমার সমাজে কেন করা হয়? তাহলে আপনার আমার ছেলেমেয়েরা কেন তারা এটা বরণ করবে? তাহলে নিশ্চয়ই আমরা রাসূল যা নিয়ে আসছে সেটাকে যথাযথভাবে গ্রহণ করতে পারি নাই। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 50 নম্বর আয়াতে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন, যে তারা কি আবার সেই জাহিলি যুগের রীতিনীতি, জাহিলি যুগের সভ্যতা, জাহিলি যুগের কালচার, জাহিলি যুগের সংস্কৃতি তারা কি আবার এটা চালু করতে চায়? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা, এই যে রীতিনীতি, কালচার এবং বিচার কার্য, ফয়সালা, জীবন বিধান সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে উত্তম আর কে এই বিধান দিতে পারে? উত্তম সভ্যতা ইসলাম ছাড়া কে দিতে পারে? উত্তম মানুষের জীবন যাত্রা, উত্তম মানুষের সামাজিক জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, তার সকল কিছু এর চাইতে উত্তম বিধান আর কে দিতে পারে? যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করে, এরা কি এমনটা ধারণা করে যে তারা কি আবার সেই জাহেলিয়াত, যে জাহেলিয়াত হাজার বছরের প্রতিষ্ঠিত জাহেলিয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দিয়েছেন, মথিত করেছেন, দলিত করেছেন, পায়ের নিচে ফেলে দিয়েছেন, ইসলামকে গোটা বিশ্বব্যাপী একটি বিজয়ী ধর্ম হিসাবে পরিচয় করিয়েছেন এবং মানব জাতির কল্যাণের জন্য একমাত্র যে ইসলাম,
সেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ দিয়ে বাস্তবায়ন করেছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মের মাধ্যমে, অন্য কোনো সভ্যতার মাধ্যমে, অন্য কোনো কালচারের মাধ্যমে, অন্য কোনো সংস্কৃতির মাধ্যমে, অন্য মানুষের তৈরিকৃত কোনো কিছু বিধানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ফালাই ইউকবালা মিন, ওই ব্যক্তির কাছ থেকে ওই সভ্যতা, ওই কালচার, ওই রীতি নীতি, ওই আদর্শ, ওই সংস্কৃতি, ওই জীবন বিধান কশিন কালেও সেটা গ্রহণ করা হবে না। ফলে কি হবে? ওয়াহু বিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ইসলামী সংস্কৃতি যারা মেনে নেবে না, ইসলামী ধারায় যারা তাদের জীবন যাত্রাকে পরিচালিত করবে না, ইসলামকে যারা মনে করবে এটা এই যুগে, অত্যাধুনিক যুগে এসে, উন্নতির যুগে এসে, বিজ্ঞানের যুগে এসে, উন্নত চিকিৎসার যুগে এসে ইসলাম অচল, এটি দিয়ে আমাদের জীবন যাত্রা চলতে পারে না, এমনটি যারা ধারণা করে, যারা মনে করে যে পশ্চিমা সংস্কৃতি উত্তম সংস্কৃতি এবং ইন্ডিয়ান লাইফস্টাইল উত্তম এবং হলিউড বলিউড এবং নায়ক এবং গায়ক এবং ক্রিকেটার এবং ফুটবলার এদের জীবন যাত্রায় উন্নত, এদের স্টাইল, এদের চলন ফিরন, এদের চুল কাটা, এদের কাটিং, এদের পোশাক পরিধি, এদের সব কিছু, খাবারের স্টাইল সবকিছু অনেক সুন্দর, এমনটি যদি কেউ মনে করে তাহলে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার সুযোগ নেই। তাহলে সংস্কৃতি বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে। অনুরূপভাবে কেউ যদি দুনিয়ার শ্রেষ্ঠত্ব পেতে চায়, দুনিয়ার উত্তম সংস্কৃতি পেতে চায়, উত্তম জীবন আদর্শ পেতে চায়, উত্তম পরিবার পেতে চায়, উত্তম স্বামী পেতে চায়, উত্তম আদর্শ রাষ্ট্রনায়ক পেতে চায়, উত্তম নেতা পেতে চায়, উত্তম কমান্ডার পেতে চায়, উত্তম মানুষ পেতে চায়, উত্তম মানুষের কল্যাণ বয়ে এনে দিতে পারে, মানুষের কল্যাণের জন্য একমাত্র শুধুমাত্র কাজ করেছেন এমন ব্যক্তিকে কেউ যদি খুঁজে পেতে চায়, তিনি একমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1500 বছর পূর্বেই ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম বি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের রাসূলের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। তোমার চুলের কাটিং কেমন হবে সেটাও রাসূলের ভিতরে বিদ্যমান, তোমার পোশাক কেমন হবে সেটাও তোমার রাসূলের ভিতরে আদর্শ বিদ্যমান, তোমার খাবার কেমন হবে, ডান হাতে খাবে না বাম হাতে খাবে, কি ধরনের খাবার খাবে, হালাল হারাম এবং কতটুকুন পরিমাণ খাবে, সব আদর্শ দিয়ে তোমার পোশাকটা কেমন হবে, ডান দিক থেকে পরবে, খোলার সময় কোন দিক থেকে খুলবে, এমনকি মাথার চুলটা কোন দিক থেকে তুমি সেগুলো আশ্রাবে এবং তোমার পোশাকটা কোন দিক থেকে পরবে, এবং কবরে লাশ কোন দিকে নামাবে, কিভাবে নামাবে, মানুষের জীবন যাত্রার যা যা প্রয়োজন সকল কিছু উত্তম আদর্শ দিয়ে, নমুনা দিয়ে, আইডল দিয়ে, আইকন দিয়ে, সকল সুস্থির সৌন্দর্য দিয়ে, সকলের সৌন্দর্য দিয়ে, সব কিছুর ঊর্ধ্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শের জন্য রেখে দিয়েছেন। সেই আদর্শ হিসাবে যদি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে পারি, তাহলে বিজাতীয় সংস্কৃতি, অপসংস্কৃতি আমাদের কাছে টিকে থাকতে পারবে না। কারণ ইসলাম পূর্ণতা দিয়েছে, আপনার বিনোদনের প্রয়োজন, সে বিনোদন ইসলাম দিয়েছে, লিমিটের ভিতরে থাকতে পারবেন। আপনি চাইলেই, আপনি ইসলাম গ্রহণ করেছেন, আপনি আত্মসমর্পণ করেছেন, আপনি চাইলেই আপনার মতো করে জীবনের সবকিছু করতে পারবেন না। যদি এমনটি হয় তাহলে তো সৃষ্টিকর্তার প্রয়োজন ছিল না। সৃষ্টিকর্তার আইন মেনেই আপনাকে আমাকে চলতে হবে। সৃষ্টিকর্তাই মানুষ সৃষ্টি করলেন, বিধান দিলে মহাগ্রন্থ আল কোরআন, যাতে করে তার আলোকে আপনার জীবন সুন্দর করতে পারেন। তিনি সৃষ্টি করেছেন, তিনি জানেন আপনাকে আমাকে কোন আলোকে, কোন ক্যাটালগে, কি বিধিবিধান দিয়ে আপনি আমি চললে আপনার জীবন যাত্রা নিরাপদ থাকবে, আপনার জান্নাত নিরাপদ থাকবে, আপনার জাহান্নাম থেকে দূরে থাকবেন এবং আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সামাজিক জীবন সকল কিছু অত্যন্ত সুচারু হবে, সুন্দর হবে। তাহলে আমাদের সংস্কৃতি ধার করার কোনো প্রয়োজন নেই। ইসলামে বিশাল সংস্কৃতি, বিশাল সভ্যতা। ইসলাম যে সভ্যতা দেখিয়েছে, ইসলাম যে মানবতা দেখিয়েছে, ইসলাম যে সংস্কৃতি গোটা বিশ্বের জন্য রেখে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ স্থাপন করেছেন,
যে নমুনা তিনি স্থাপন করেছেন, পৃথিবীর কোন মানুষ তার পক্ষে সম্ভব নয়। তিনি নেতা হিসাবে একজন সফল নেতা, তিনি রাষ্ট্রনায়ক হিসাবে একজন রাষ্ট্রনায়ক, সফল রাষ্ট্রনায়ক। তিনি স্বামী হিসাবে কতই না উত্তম, তিনি তার সাথীদের সাথে কতই না উত্তম ব্যবহার করেছেন, কতই না সুন্দর মানবীয় গুণ দিয়ে এবং উত্তম চরিত্রের সকল চরিত্রের মাধুর দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সাজিয়ে পাঠিয়েছিলেন এবং তাকে রাহমাতাল লিল আলামিন হিসাবে ঘোষণা করে দিলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আমাদের সংস্কৃতি জীবন হতে হবে ইসলামী সংস্কৃতি জীবন। ইসলাম কোরআনে যে সংস্কৃতি দিয়েছে, যে সভ্যতা দিয়েছে, এটা পৃথিবীর আর কোন গ্রন্থ কোনদিন দিতে পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আজকে যারা আমরা মনে করি যে কাফেরদের লাইফস্টাইল, তাদের চলন ফিরন, তাদের জীবনযাত্রা অনেক অনেক উন্নত, তারা মনে হয় অনেক শান্তিতে আছে, কখনোই না। তাদের বাহিরে চাকচিক্য, তাদের জীবনের জীবনযাত্রা, তাদের লাইফস্টাইল দেখে মনে করবেন অনেক সুখ শান্তিতে আছে, কিন্তু যখন তাদের বিষয়ে জানার চেষ্টা করবেন দেখবেন পৃথিবীতে সবচাইতে দুঃখে আছে ওরা। না আছে বাবা মার পরিচয়, না আছে আত্মীয় স্বজনের পরিচয়, নিজে নিজেই যা ইচ্ছা যার তার সাথে যেভাবে ইচ্ছা সেভাবে মিলামেশা করতেছে। কিন্তু ইসলাম একটি সুন্দর বিধান দিয়েছে, বিবাহ বন্ধন। ইসলাম প্রতিবেশীর পাশে দাঁড়ানোর কথা বলেছে। ইসলামী সভ্যতা, একজন অসহায় তার পাশে আপনাকে দাঁড়াতে হবে, ইসলাম এই সভ্যতা এই সংস্কৃতি আপনাকে শিক্ষা দিয়েছে। এরপরেও যারা মনে করবে যে কাফেরদের সংস্কৃতি উত্তম, তাদের অনুগত্য করলে, তাদের সংস্কৃতি মেনে নিলেই হয়তো আমার জীবন অনেক সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 149 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তুতিউল্লাযীনা কাফারু, যদি তোমরা কাফেরদের অনুসরণ করো, তাদের অনুকরণ করো, তাদের সভ্যতা যদি মেনে নেও, তাদের সংস্কৃতি যদি মেনে নেও, তাদের কালচার যদি গলায় ঝুলিয়ে নেও, তাদের লাইফস্টাইল যদি তোমরা গ্রহণ করো, ছেলে এবং মেয়ে পোশাকে আশাকে, চলায় ফেরায়, কথায় বার্তায়, যে কোনো দিক থেকে তাদেরকে যদি তোমরা অনুসরণ করো, তাহলে রুদ্দুকুম আলা আকাবিকুম, তাহলে তারা তোমাদের পিছনের দিকে ফিরিয়ে নেবে, তোমাদের উল্টা পথে তারা পরিচালনা করবে। ফাতানকালিবু খাসিরিন, এরপরে তোমরা কাদের অন্তর্ভুক্ত হবে? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে বোঝা যাচ্ছে যে অমুসলিমদের সংস্কৃতি, অপসংস্কৃতি এবং বিভিন্ন ধরনের সংস্কৃতি আমরা যেগুলো পালন করি দিবস হিসাবে, এটা কখনো আমাদের কল্যাণ বয়ে এনে দিতে পারবে না। কারণ এটি মুসলিম সংস্কৃতি নয়, এটা পশ্চিমাদের সংস্কৃতি, এটা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, এটা পশ্চিমাদের সংস্কৃতি। এবং যে সংস্কৃতি শুধু পরিবারকে ভাঙতে জানে, যে সংস্কৃতি নিজেরা মানুষ হত্যা করতে জানে, কিন্তু নিজের বেলায় মানবতা অধিকার নিয়ে তারা কথা বলে, কিন্তু গোটা বিশ্বব্যাপী মুসলিমকে হত্যা করা হলে তখন আর মানবতার কথা তাদের মুখে থাকে না। এরা এই সভ্য জাতি, এরা মনে করে যে পৃথিবীতে এরা শান্তি বয়ে আনছে, না, বরং পৃথিবীতে বিপর্যয়কারী হচ্ছে এই ইহুদি খ্রিস্টান নাসারা। এরাই, এই বিধর্মী কাফেররা, এরাই যত বিনষ্টের কারণ, শান্তি বিনষ্টের অন্যতম কারণ হচ্ছে এরা। আর এক এক সময় এক এক সংস্কৃতি এরা প্রকাশ করে মুসলিম সাম্রাজ্যে, মুসলিম সমাজে, মুসলিম তরুণ তরুণীদের ভিতরে, যুবক যুবতীদের ভিতরে এমন ভাবে এগুলো তারা ছয় লাভ করায়, যাতে করে মুসলিম সমাজের ছেলেমেয়েরা, যুবক যুবতীরা এবং আগামী ভবিষ্যৎ প্রজন্ম ইসলামের সৈন্য যারা হবে, ইসলামের পক্ষে যারা দাঁড়াবে, ইসলামের পক্ষে যারা কথা বলবে, রাসূলের আদর্শ যারা বাস্তবায়ন করবে, রাসূলের আদর্শ ভিত্তিক যারা জীবন গড়ার চেষ্টা করবে, এদের ভিতরে এমন ফিতনা, তারা এমন সংস্কৃতি অনুপ্রবেশ করায় যাতে করে তার অস্তিত্বকে বিলীন করে দিতে পারে। কিন্তু আমরা সেগুলো সজাগ থাকি না। আমরা মনে করি পোশাক পরলে এর কি হবে, পশ্চিমারা পরে আমরা পড়লে কি হবে, হিন্দুদের কালচার আমরা মানলে কি হবে, আপনারা মানলে কি হবে, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেদিন কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবেন। এবার বুঝতে পারেন যে ক্ষতি কি হবে। অসংখ্য হাদিস থেকে প্রমাণিত হয় যে এই সংস্কৃতিগুলো মুসলিম জীবনে ক্ষতি শুধু বয়ে আনে। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অত্যন্ত ঘৃণিত। তিন প্রকারের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অতি ঘৃণিত। তার মধ্যে এক প্রকার হচ্ছে যারা হারাম এরিয়ায়, মক্কা এবং মদিনায় যে হারাম এরিয়া রয়েছে, এর ভিতরে
যারা কোনো অন্যায় অপরাধ করে এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে ঘৃণিত ব্যক্তি। পৃথিবীতে যত মানুষ আছে সবচাইতে ঘৃণিত ব্যক্তি ওই ব্যক্তি যারা হারামে গিয়ে, মক্কা মদিনা যে হারাম এরিয়া রয়েছে এর ভিতরে যদি নিষিদ্ধ শরীয়ত গর্হিত, শরীয়ত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী এমন কোন কাজ করে এরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে ঘৃণিত। 2 নাম্বার, যারা জাহেলিয়াতের রীতিনীতি ইসলামের ভিতরে আবার চালু করতে চায়। যে জাহেলিয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর রচনা করেছেন, যে 1000 বছরে প্রতিষ্ঠিত জাহেলিয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরীভূত করে দিয়ে, একত্ববাদ দিয়ে, তাওহীদ দিয়ে এবং তার আদর্শ দিয়ে, কোরআন দিয়ে, তার উত্তম নমুনা দিয়ে গোটা সমাজকে সুন্দর করেছেন, এইটাকে যারা পরিবর্তন করে দিয়েছে এবং তারা এই ইসলামের ভিতরে আবার ওই জাহেলিয়াত খুঁড়ে করে নিয়ে আসতে চায়, ইসলামের ভিতরে আবার সেই জাহেলিয়াতের প্রথা রীতিনীতি আবার চালু করতে চায়, এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে ঘৃণিত ব্যক্তি। তাহলে 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে ঘৃণিত ব্যক্তি ওরা যারা আবার জাহেলিয়াতের নিয়ম রীতিনীতি চালু করতে চায়। যারা মনে করে পর্দায় আমরা চলবো না, মা বোনদেরকে বলছি, যারা মনে করেন যে পর্দায় চলবো না, বরং যে সমস্ত পরিবারগুলো পর্দা করে তাদের সাথে আমরা মিশে তাদেরকে পর্দা থেকে বের করে নিয়ে আসবো। যে সমস্ত এনজিও, ব্রাক, আশা ইত্যাদি ইত্যাদি আমাদের দেশে নামে বেনামে যে সুদের ব্যাংকগুলো আছে, এরা কোনোদিন স্বামীকে ডাকে না, এরা ডাকে কাকে? আপনার স্ত্রীকে ডাকবে। স্বামীর কোনো অস্তিত্ব নাই। এরা হলো সুকৌশলে আপনাকে পর্দা থেকে বাহির করে নিয়ে আসতে চায়। এরাই জাহেলিয়াতের নিয়ম নীতি আবার চালু করতে চায়। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মত সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে যারা মুমিনদের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্য সংস্কৃতি, কুসংস্কৃতি, অপসংস্কৃতি এবং নোংরা জিনিস যারা প্রচলন ঘটাতে চায়, যারা সেগুলো তাদের ভিতরে বাজারজাত করতে চায়, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি রেখেছেন দুনিয়াতে এবং পরকালে। এই ধরনের অনেক মুসলিম যুবক আছে, এই ধরনের অনেক মুসলিম যুবতী আছে যারা পর্দা করলে অপরকে কটাক্ষ করে যে এই অত্যাধুনিক যুগে এসে পর্দার প্রয়োজন নেই। তোমার সৌন্দর্য, লোক, লাবণ্য দেশের যুবকরা যদি না দেখে তুমি তো সুন্দরী, এটা যদি মানুষ না দেখে তাহলে তুমি তো মেয়ে হলে না। তুমি কলেজ ভার্সিটিতে পড়তেছো, এটা রাস্তাঘাটে গেলে 2-1 যুবক যদি তোমার পিছনে না করে তাহলে তো তুমি সভ্য জাতিতে রূপান্তরিত হতে পারলে না। তুমি তো একালে নয় সেকালে এখনো রয়ে গেছো। তাহলে এই ধরনের যারা মনে করে যে ইসলামের ভিতরে আবার জাহেলিয়াত চালু করতে চায়, ইসলামের ভিতরে জাহেলিয়াত, সুদ, এটা জাহেলিয়াত যুগে ইসলামের ভিতরে এখনো চলমান, প্রতিটি ঘরে ঘরে চলমান। এই সুদ অনুরূপভাবে ঘুষ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া ইত্যাদি সবগুলো হচ্ছে জাহেলিয়াতের নিয়ম রীতিনীতি। আর প্রত্যেকটা জাহেলিয়াতের রীতিনীতি আমাদের মুসলিম সমাজের ঘরে ঘরে চালু আছে। এটা বন্ধ করতে গেলে বিরোধিতা হয়, এটা বন্ধ করতে গেলে 144 ধারা জারি করতে হয়, এটা বন্ধ করতে গেলে, এর বিপক্ষে কথা বলতে গেলে ইমামদের চাকরি চলে যায়, এর বিরুদ্ধে কথা বলতে গেলে সমাজে কোণঠাসা হয়ে থাকতে হয়, এগুলোর বিরুদ্ধে কথা বলতে গেলে যে এই ইমাম চলবে না, এই খতিব চলবে না, এই বক্তা চলবে না, স্টেজের ওয়াজের মঞ্চ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়। কোনগুলো ভালো লাগে? কিসসা কাহিনী। যত কিসসা কাহিনী আজগবি যা কোনোদিন শোনা যায় না, এই ধরনের যেগুলো কোরআন সুন্নাহতে নেই, এগুলো বললে খতিব সাহেব ভালো, এগুলো বললে হুজুর ভালো, এগুলো বললে বক্তা চমৎকার ওয়াজ করেছে। কিন্তু যখন কোরআন এবং সুন্নাহর নির্যাস, খাঁটি, পিওর, নির্ভেজাল কথাগুলো তুলে ধরার চেষ্টা করে, তখন সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আইনের পেছে ফেলে তাকে জঙ্গি বানানোর নাটক সাজানো হয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন প্রায় 1500 বছর পূর্বে। যারা ইসলামের ভিতরে আবার জাহেলিয়াতের রীতিনীতি চালু করতে চায়, এরা আপনার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ লোক হতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট, আল্লাহর কাছে পৃথিবীতে সবচাইতে ঘৃণিত, আল্লাহর কাছে সবচাইতে লাঞ্ছিত, অপমানিত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যারা ইসলামের ভিতরে আবার জাহেলিয়াত চালু করতে চায়। 3 নাম্বার, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, যার কোনো অপরাধ নেই, নিরপরাধ অসহায় মানুষকে দিন দুপুরে হত্যা করা হয়, এরকম অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়,
এই তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অতি জঘন্য, অতি ঘৃণিত, অতি লাঞ্ছিত এবং সবচেয়ে নিকৃষ্ট। 1 নাম্বার যারা হারাম এরিয়াতে অন্যায় কাজ করবে, 2 নাম্বার যারা ইসলামের ভিতরে আবার জাহেলাতের রীতিনীতি চালু করবে, 3 নাম্বার অন্যায়ভাবে যারা কাউকে হত্যা করবে। এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচাইতে ঘৃণিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে রাগান্বিত, এবং এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে রাগান্বিত হয়। এই 3 শ্রেণীর ব্যক্তি আপনার আমার সমাজে, আপনার আমার পরিবারে, আপনার আমার গ্রামে, প্রায় পাড়ায়, প্রতি মহল্লায় আছে। অতএব ঘৃণিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমরা হতে চাই না। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। ইসলামে যদি কোনো দিবস পালন করতেই হতো তাহলে সবচাইতে ওই দিনটাই প্রিয় ছিল গোটা বিশ্ববাসীর জন্য। গারে হেরাতে যেদিন প্রথম ওহী অবতীর্ণ করা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই মুসলিম সংস্কৃতিতে কোনোদিন খুঁজে পাবেন না। কারণ পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠত্ব দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েত দিতে পারে মহাগ্রন্থ আল কোরআন, নির্ভেজাল এক মহাগ্রন্থ আল কোরআন মুসলিম জাতিকে গাইডলাইন দিবে এমন একটি গ্রন্থ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই হেরাগায় সর্বপ্রথম আয়াত নাজিল করলেন। যদি ইসলামে কোনো দিবস, ইসলামে যদি এই ধরনের সংস্কৃতি থাকতো তাহলে সারা বিশ্বব্যাপী এই দিনের চাইতে উত্তম আর দিন হতে পারে না, যে শ্রেষ্ঠত্ব কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর কোরআন এই গারে হেরাতে প্রথম অবতীর্ণ হলো 5টি আয়াত। ওই গারে হেরার কোন সংস্কৃতি মুসলিম সমাজে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তার মানে এটি বৈধ নয় এভাবে পালন করা। যদি তাই হতো তাহলে ইসলামের প্রথম যুদ্ধ, সেই বদরের রণাঙ্গনে যে প্রেক্ষাপটকে পাল্টে দিয়েছিল, যে রণাঙ্গনে সেই বদরের প্রান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, হে আল্লাহ, ইসলামকে যদি বিজয় করতে হয়, ইসলামী দাওয়াত যদি কায়েম করতে হয়, আজকে এই বদরের প্রান্তরে তুমি আমাদেরকে বিজয় দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া করেছিলেন। যদি পালন করতে হয় কোনো দিবস তাহলে সেই বদরের দিবস আমাদের পালন করা দরকার। কিন্তু বদরের সংস্কৃতি, বদরের দিবস কি আমরা পালন করি না কেন? ইসলাম এইভাবে সেটাকে পালনের কোনো সুযোগ দেয় নাই। যে বদরের যুদ্ধে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা অবতীর্ণ করেছেন, যে ফেরেশতারা যুদ্ধ করেছে মানুষের আকার আকৃতি দিয়ে, 3000 ফেরেশতা, এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন প্রয়োজনে যদি এরকম তোমরা ইসলামের পক্ষে কাজ করো 3000 নয় 5000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সহযোগিতা করা হবে। শয়তান সেই যুদ্ধ থেকে পলায়ন করেছে, কারণ সামনে শুধু দেখতেছে এমন অবস্থা, এমন ভাবে মার, এমন ভাবে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে, চেহারা, চামড়া, মুখ, সামান, এই চেহারা ফেটে সব মাটিতে লুটিয়ে পড়ছে। শয়তান পালায়ন করছে, বলছে কেন পালাচ্ছ? বলছে ইন্নী আরা মা লা তারা, আমি যা দেখতেছি তোমরা তা দেখতে পাচ্ছ না। কারণ শয়তান দেখতে পাচ্ছে এখানে ফেরেশতারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, শয়তান পালিয়ে গেছে। কিন্তু বদরের সেই র্যালি, বদরের সেই সংস্কৃতি মুসলিম সমাজে পালন করা হয় না কেন? ইসলাম এটাকে এইভাবে অনুমোদন করা হয়নি। অনুরূপ ভাবে উহুদের প্রান্তরে ইসলামের বড় একটা প্রেক্ষাপট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গেল, তিনি রক্তাক্ত হলেন এবং তার হেলমেট ভেঙে গেল, রক্ত বের হয়ে গেল, এবং আল্লাহ রাসূল বললেন ওই জাতি কিভাবে সফল হবে যে জাতি তার নবীর উপর আক্রমণ করে। তাহলে সেই উহুদের সংস্কৃতি কিন্তু আমরা ওইভাবে পালন করি না। কিন্তু প্রতিটি মানুষের, প্রতিটি মুসলিমের আমাদের অন্তরে যুদ্ধ এবং জিহাদের আকাঙ্ক্ষা তামান্না থাকতে হবে। কিন্তু ইসলাম এটাকে এইভাবে র্যালি হিসাবে, অনুষ্ঠান হিসাবে, অনুষ্ঠান সর্বস্ব, দিনক্ষণ গুণে এইভাবে সংস্কৃতি ইসলাম পছন্দ করে না, এটাকে সমর্থন করে না। তাহলে এগুলি যেহেতু পালন করা সম্ভব নয়, তাহলে কোন দিনে 31st নাইট আপনি আমি পালন করি, পহেলা বৈশাখ পালন করি? আজকে যারা মুসলিম সভ্যতায় এসে, মুসলিম সাম্রাজ্যে এসে যারা বাংলাদেশের প্রেক্ষাপটে মুসলিম হিসাবে নাম দিয়ে যুবক যুবতী যারা এই 31st নাইট পালন করতে চান, তারা কি ইতিহাস জানেন এই 31st নাইট কোথা থেকে আসছে? যদি জেনে না থাকেন, এখন সহজ জানা, মোবাইলে সার্চ দিবেন জানুস লিখে সার্চ দিবেন। এই যে 31st নাইট যে পালন করেন, সেই জানুস লিখে সার্চ দিলে দেখবেন মোবাইলে দুই মাথাওয়ালা মূর্তি বেশি আসবে। একটি হচ্ছে সামনের দিকে মুখ, আরেকটি হচ্ছে পিছনের দিকে মুখ। কোনোটাতে দেখবেন দাড়ি আছে, কোনোটাতে দাড়ি নাই, দুই রকমই দেখবেন। এটা গ্রিক ইউনান যারা, এরা ওই সময় জানুস নামে এই দেবতার মূর্তি পূজা করা হতো। এই ইউনান এবং গ্রিক এরা এই মূর্তি পত্তলিক এদেরকে পূজা করা হতো। এরা মনে করতো ওই পিছনের যে মুখ, এই পিছনের মুখে 12টার আগে গিয়ে তাকে
কৃতজ্ঞতা জানাতো যে এই গত বছর অনেক ভালো ছিলাম ইত্যাদি ইত্যাদি, সবই তোমার অবদান, তাই তোমাকে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আবার যে 12টা 1 মিনিট হয় তখন সামনের যে মুখ আছে সেই সামনের মুখের সামনে এসে এই সামনের মুখকে খুশি করে যে আগামী বছর যেন ভালো চলতে পারি, এটাকে খুশি করতে হয়। এখান থেকে এই জানুয়ারি এই 31st নাইট, তাহলে মুসলিম সভ্য জাতি, মুসলিম কি করে, এই দেবতার জাতি, এই সংস্কৃতি কি করে মুসলিম পালন করতে পারে? তাহলে আমাদের দেশে 31st নাইট নামে কোন মুসলিম সভ্য জাতি কোন এটাকে কেউ গ্রহণ করতে পারে না, কারণ এটা মুশরিকদের পত্তলিক, এটা মুশরিকদের কাজ। এই জানুস দেবতার কাছে তারা মনে করত যে সামনের যে মুখ এটি আগামী বছর আপনি ভালো খাবেন, ভালো করবেন, ভালো থাকবেন, এটা সে দিতে পারে। তার আগামী এই সামনের মুখটাকে খুশি করতে হবে। আর পিছনের যে মুখ, এখানে গত বছর যা হয়েছে এই জন্য আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মুসলিম যুবক ভাই বোনেরা, 31st নাইট পালন করার আগে এই ইতিহাসটা জেনে তারপরে পালন করার উচিত। অত্যন্ত আফসোস লাগে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে ভুলে গেছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির সাথে, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখবে, পোশাকে, চলায় ফিরায়, কথায় বার্তায়, চলনে ফিরনে, যে কোনো দিক থেকে যদি কেউ কারোর সাথে সাদৃশ্য রাখে, তাহলে ওই ব্যক্তির কিয়ামত হবে, ওই ব্যক্তির হাসর হবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন উত্থাপিত হবে ওই জাতির সাথে যে জাতির সাদৃশ্য সে রেখেছে। এবার দেখেন আপনার পয়লা বৈশাখ কোন সাহাবীদের সাথে সাদৃশ্য, পয়লা বৈশাখ বরণ কোন নবীর সাথে সম্পৃক্ত, 31st নাইট, অপসংস্কৃতি, 14ই ফেব্রুয়ারি ইত্যাদি ইত্যাদি যে দিবসগুলো আমাদের দেশে পালন করা হয়, এগুলো ইসলামের কোন নবীর সাথে সম্পৃক্ত, কোন সাহাবীর সাথে সম্পৃক্ত, কোন কোরআনে বর্ণনা আছে, কোন নবী বলেছে, কোন স্রষ্টা আপনাকে বলেছে, একটার উত্তর আপনার কাছে নাই। তাহলে আপনি কেন পালন করেন? আপনার সমাজে কেন পালন করা হয়? আপনার ছেলে মেয়ে কেন পালন করে? তাহলে এই জানুস দেবতার কাছে যেরকম মাথা নত করেছে ওই সময়ের গ্রিক ইউনানিরা, আপনিও কি তাদের অন্তর্ভুক্ত হতে চান? যদি এমনটি না হয় আপনার সন্তানকে আজই সতর্ক করুন। অনুরূপভাবে হারেস আল আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে আহ্বান করবে, যে ব্যক্তি জাহেলিয়াতের নিয়ম নীতির দিকে আহ্বান করবে, সে ব্যক্তি যেন তার ঠিকানা বানিয়ে নিল জাহান্নাম। ওয়াইন সামা, সে যদি সিয়াম পালন করে, ওয়া সাল্লা, এবং সে যদি সালাত আদায় করে, ওয়া জামা আন্নাহু মুসলিম, এবং সে যদি ধারণা করে আমি মুসলিম, এরপরও জাহান্নামী। কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। কোন ব্যক্তি যদি জাহেলিয়াতের কোন রীতিনীতি চালু করতে চায়, সেদিকে ধাবিত করে মানুষকে আহ্বান করে এবং শ্রেষ্ঠ মনে করে, ইসলামের চাইতে উন্নত মনে করে, এমনটা যদি মনে করে, তাহলে ওই ব্যক্তি জাহান্নাম ঠিকানা বানিয়ে নিল। সে যদি সালাত আদায় করে, সে যদি সিয়াম রাখে, সে যদি ধারণা করে সে মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে জাহান্নামে যাবে। তাহলে জাহেলিয়াতের কোন রীতিনীতি যেন আমাদের ভিতরে না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ব্যক্তির দিকে সবচাইতে ভয় করেছেন এই উম্মতের ভিতরে। এই উম্মতের ভিতরে 3 শ্রেণীর মানুষ গুমরাহী হবে, এদের দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আইম্মাতুল মুদিল্লিন, পথভ্রষ্ট আলেম, পথভ্রষ্ট নেতা। এখন দেখবেন কোরআন সুন্নাহর একটু সামান্য জ্ঞান নিয়ে অনেক নেতারাও তারাও ইসলামের কথা বলার চেষ্টা করে, অথচ নিজে পথভ্রষ্ট, মানুষকে সহ পথভ্রষ্ট করার চেষ্টা করে। এবং এমন আলেম রয়েছে নিজে পথভ্রষ্ট এবং সরকারি এবং কোন সুযোগ সুবিধা পাওয়ার জন্য একসময় ফতোয়া দিয়েছে না যে ভাস্কর্য বৈধ। এই দেশের আলেমরাই ফতোয়া দিয়েছে ভাস্কর্য বৈধ। ভাস্কর্যের ইতিহাস যদি জানতে চান তাহলে সূরা নূহ চলে যান। সূরা নূহ খুলে দেখেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি যা ভাস্কর্যই তা, কোনো পার্থক্য নেই। এই মূর্তি পূজার ইতিহাস কোত্থেকে আসছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 5 জন ভালো ব্যক্তি ছিলেন, তাদের নামে তারা কি করলো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ, এরা চক্রান্ত, কঠিন চক্রান্ত করেছে। কি চক্রান্ত করেছে? এরা বলছে যে তোমাদের যে ইলাগুলো আছে এদেরকে ছাড়া যাবে না নূহ আলাইহিস সালামের কথায়। তারা কারা? ইয়াগুত, ইয়াউক, নাসরা, এই 5টি মূর্তি, এদেরকে তোমরা কখনোই ছাড়বে না। তাদের এই ভালো লোক ছিল, সৎ লোক ছিল। কারণ প্রথম যখন আকৃতি বানানো হয় ভালো নিয়তে বানানো হয়, কিন্তু সেটি 50 বছর 20 বছর পরে আর ওই নিয়ত থাকে না, তখন ওইটার কোনো না কোনো ভাবে পূজা করা হয়।
কোন আকৃতি তৈরি করে দিবেন, আপনি বলবেন আমার উদ্দেশ্য এর ইবাদত করবে, এমনটি না। আপনি বলবেন হ্যাঁ, কিন্তু একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর মানুষ দেখবে অমুক কেমন ছিল, অমুকের চেহারা দেখতে এমন ছিল, অমুকের পেটটা বড় ছিল, অমুকের মুখের সুন্দর যেমন ছিল। এইভাবে আস্তে আস্তে দেখবেন একদিন সম্মান করতে শুরু করে দিবে, আপনাকে আর কিছু করতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভয় করেছেন। অতএব এই সমাজে যারা ভাস্কর্য ফতোয়া দেয়, এদের ইতিহাস জানা দরকার, সূরা নূহ পড়া দরকার, আপনাদেরও পড়া দরকার। কোন ভাস্কর্য, ছবি, মূর্তি, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাঙার জন্য আসতেন, এগুলো স্থাপন করার জন্য আসেন নাই। 2 নাম্বার যেটি ভয় করতেন তা হচ্ছে এই উম্মত মূর্তি পূজা শুরু করে দিবে, এই উম্মত মূর্তি পূজা শুরু করে দিবে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি ইন্নাহুন্না আযলাল্না কাসীরাম মিনান নাস, হে আল্লাহ, আমার এই জাতিরা এই মূর্তি পূজার মাধ্যমে সবচাইতে বেশি গুমরাহ হচ্ছে, মূর্তি পূজার কারণে সবচাইতে বেশি পথভ্রষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল এই আশঙ্কা করেছেন, এই ভয় করেছেন এই উম্মতের। 3 নাম্বার যেটি ভয় করেছেন তা হচ্ছে মুশরিকদের সাথে এই উম্মত মিশে যাবে। মুশরিকরা যা করে আপনি তা করেন, মুশরিকরা সুদের সাথে জড়িত, আপনি সুদের সাথে জড়িত, মুশরিকরা ঘুষের সাথে জড়িত, আপনি ঘুষের সাথে জড়িত, মুশরিকরা দাড়ি চাষার সাথে জড়িত, আপনি দাড়ি চাষার সাথে জড়িত, মুশরিকরা ইহুদি খ্রিস্টানরা টাকনার নিচে কাপড় পরিধান করে, আপনি মুসলিম, আপনিও মুশরিকদের মতো টাকনার নিচে কাপড় পরিধান করেন। মুশরিক রমণী মহিলারা তারা অর্ধ ব্যয়পনা হলে উলঙ্গ হয়ে তারা রাস্তায় বের হয়, আপনার আমার স্ত্রী, আপনার আমার মা বোন, তারাও মুসলিম, তারাও এভাবে বেপরতা হয়ে রাস্তায় বের হয়। মুসলিম সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বইটি করেছেন, মুশরিকরা যা করবে আমার উম্মতের এক শ্রেণীর লোক তাই করার চেষ্টা করবে, এবং মিলিয়ে দেখবেন মুশরিকদের যা করা হয় আপনার আমার ঘরে তাই হচ্ছে। হিন্দুরা পূজা করে দাঁড় করিয়ে, মূর্তি দাঁড় করিয়ে, আর মুসলিম নামদারি সমাজে পূজা করা হয় শুয়ে, এটুকু পার্থক্য, কবর মাজার তৈরি করে দিয়ে। ওরা খারাপ মূর্তির পূজা করে, আর মুসলিম নামদারি এরা শোয়া মূর্তির পূজা করে, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আর এই মূর্তিরাই সবচাইতে মানুষকে বেশি পথভ্রষ্ট করেছে। অতএব আপনাকে আমাকে উচিত, আপনার আমার উচিত এখান থেকে বেরিয়ে আসতে হবে। কোন সংস্কৃতি, অপসংস্কৃতি মুসলিমদের কাছ থেকে ধার করে আনতে হবে না। ইসলামে যথেষ্ট সংস্কৃতি রয়েছে, ইসলাম যথেষ্ট সভ্য, ইসলাম মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম আপনার বিনোদন দিয়েছে, ইসলাম আপনাকে সভ্য জাতি হিসাবে তৈরি করার জন্য সবচাইতে মানবতার ধর্ম হিসেবে পৃথিবীতে স্থাপন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে উত্তম মানুষ এবং সবচাইতে উত্তম আদর্শ মানুষের মাঝে ছেড়ে গিয়েছেন। অতএব 31 নাইট নামে যা হয় একটাও ইসলামের সাথে কোনো মিল নেই। এই 31 নাইট যেন আপনার আমার সমাজে, গ্রামে, মহল্লায় যেন হতে না পারে। ওই রাতকে কেন্দ্র করে একদল যুবক যুবতী তারা গান বাদ্য বাজনা করবে। গান বাদ্য বাজনা কোন ইসলামে হারাম? কোন ইসলাম হালাল করেছে এটাকে বলুন? গান বাদ্য বাজনা এই 31 নাইটকে কেন্দ্র করে সেখানে জুয়ার আসর বসা হয়, সেখানে মদের আসর বসানো হয়, সেখানে বাদ্যযন্ত্র বাজানো হয়, অসহায় মানুষদেরকে, অনেক অসুস্থ মানুষকে সেখানে কষ্ট দেওয়া হয়। একটাও কোরআন সুন্নাহ সাপোর্ট করে না। যা বলেছি, যা হয় এই 31 নাইটকে কেন্দ্র করে সবগুলো হলো ইসলামের দৃষ্টিতে হারাম, হারাম, হারাম। তাহলে এই হারাম কাজ আপনার সমাজে হলে আপনি চুপ করে বসে থাকেন কেন? আপনার নেতৃত্ব আছে, আপনার কর্তৃত্ব আছে, আপনার শক্তি আছে, আপনি বন্ধ করুন। আপনার ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করুন, এর ভয়াবহতা সম্পর্কে তাদেরকে সচেতন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, যে সভ্য জাতি আমরা বলি, এই সভ্য জাতির ইতিহাস যদি পত্র পত্রিকায়, মিডিয়া দেখেন যে 14ই ফেব্রুয়ারি ডাস্টবিনে বাচ্চা হয়, সভ্য জাতি নিজেকে দাবি করেন সভ্য। কত আপনার অন্যায়ভাবে হত্যা করা হয়, আপনি দাবি করছেন আমরা সভ্য জাতি। কোন সভ্য জাতি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে? কোন সভ্য জাতি আপনার বাড়ির চাকরকে সেক দিয়ে, ইস্তারিতে সেক দিয়ে বের করা হয়? কোন সভ্য জাতি শিশু দর্শন করে? কোন সভ্য জাতি কাছে বৃদ্ধ মহিলা পর্যন্ত নিরাপদ না? কোন সভ্য জাতি মানুষকে কেটে টুকরো টুকরো করে দিতে পারে? কোন সভ্য জাতির কথা বলছি? এই বাংলাদেশের সভ্য জাতির কথা বলছি। এটা সভ্যতা? কখনোই না। আপনার আমার মেয়েরা রাস্তাঘাটে দুশ্চিন্তা হয়, আপনি বলছেন সভ্য জাতি? কিসের সভ্য জাতি? এখনো আমরা সভ্য হতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবসংস্কৃতির সবল থেকে আমাদের এই মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আমিন। আকুলু মা তাসমাউলি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সম্মানিত মুসলিমবৃন্দ, একটি প্রশ্ন আসছে, অবৈধ পল্লী বিদ্যুৎ সংযোগ দিয়ে ইসলামী মাহফিল করা জায়েজ কিনা? আমি জানি না কোথায় হয়েছে, তবে এটাকে বৈধ বলা কোনো সুযোগ নেই। ধর্মীয় অনুষ্ঠান হোক, ব্যক্তিগতভাবে ব্যবহার করেন, অবৈধভাবে সরকারি কোনো সম্পদ লুণ্ঠন করা, অনুমতি ছাড়া ব্যবহার করা, এটা মাহফিল করলেও হারাম। আপনি মাহফিল ছাড়া গান বাদ্যবাজনা করলেও হারাম, ইমাম সাহেব ব্যবহার করলেও হারাম, মুফতি সাহেব ব্যবহার করলেও হারাম। এটাকে হালাল বলার কোনো সুযোগ নেই। এজন্য মাহফিলকে কেন্দ্র করে